উনি আমার সাথে রাত কাটাইতে গেলে মানে আমার অনেক কষ্ট হইত। কারণ প্রতিটা রাতই আমার জন্য ছিল একটা ভয়ঙ্কর রাত হিসেবে। কারণ ভয়ঙ্কর রাতের জন্যই ছিল, কারণ আমার বয়স তখন অনেক কম ছিল, ১৪ বছর। আর ওনার বয়স অনেক বেশি ছিল। সে কারণে আমার অনেক কষ্ট হয়ে যেত। মানে ওনাকে আমি ওরকম সহ্য করতে পারতাম না। তো এভাবে আমার সংসার জীবন চলতে থাকে। যে দেখা যায় যে এক পর্যায়ে এসে উনি আস্তে আস্তে মানে উনার বয়স বেড়ে যাচ্ছে। আর একদিকে দেখা যায় যে আমার বয়স যখন ২৫ হয়ে গেল, আমার বয়স যখন ২৫ বছর, একসময় দেখা যায় যে যে আমার স্বামী আমাকে এই প্রতিটা রাত যখন আমার সাথে কাটাতে আসতো, তখন আমার মনে হতো যে না, আজই এই রাত যেন আমার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ উনি আমার সাথে মেলামেশা করতে গেলেই আমার অনেক কষ্ট হতো। যা আমার বলার ভাষা নেই। আমি বুঝাতে পারতেছি না যে আমি কতটা মানে ভয়ঙ্করভাবে আমি আঘাত পেতাম উনার ইতে, শারীরিক ব্যবহারে। তো দেখা যায় যে এভাবে আমার উনার সাথে প্রায় সংসার চলতে থাকে। প্রায় ২-৩ বছর, ৪ বছর, ৫ বছর এভাবে প্রায়, যে দেখা যায় এক পর্যায়ে যখন আমার শারীরিক চাহিদাটা আমার বেড়ে গেছে, তখন মানে উনার বয়স তখন হয়ে যায় ৬৫ বছর। তখন আমার বয়স ছিল ২৫ বছর। তো তখন আমার যে চাহিদাটা থাকে, তখন উনি মিটাতে পারত না। কারণ যখন আমার ১৪ বছর বয়স ছিল, তখন ছিল এক যন্ত্রণাময়। মানে এখন আরো তার চেয়ে বেশি যন্ত্রণাময়ী ছিল। কারণ এখন আমার দরকার শারীরিক চাহিদা। কিন্তু তখন উনি আমাকে সঠিকভাবে ওরকম শারীরিক যে সুখ থাকে ওইটা আমাকে দিতে পারতেছিল না। কারণ তখন উনার বয়স ৬৫ হয়ে যায়। কারণ তখন উনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। উনি আমাকে ঠিক মতো তখন আর সময়টা দিতে পারে না, যখন আমার সময় দেওয়ার দরকার ছিল। কারণ এখন আমার বয়স ২৫। এখন কিন্তু আমার দরকার। কারণ এখন আমার দরকার যে একটা মেয়ে হিসাবে যে একটা চাহিদা থাকে, ওই চাহিদাটা আমি কিন্তু এখন পাচ্ছি না। মানে যখন আমার শারীরিক চাহিদাটা দরকার ছিল, আমার প্রয়োজন ছিল, তখন এখন আমি পাচ্ছি না। আর যখন প্রয়োজন ছিল না, যখন ওনার সাথে আমার বিয়ে হয় ১৪ বছর বয়সী, তখন একটা কষ্ট, যন্ত্রণাময়, যে উনি যখন আমার সাথে রাত কাটাইতে আসতো, তখন আমার কাছে খুব কষ্ট হইত। যে প্রতিটা রাত যেন আমার কাছে একটা ভয়ঙ্কর রূপ হিসাবে ধরা যেত, এরকম মনে হইত। আর এখন উনার বয়স ৬৫ হয়ে গেছে, আর আমার বয়স ২৫। সে অনুযায়ী এখন মানে আমার যে একটা শারীরিক চাহিদা থাকি, সুখ থাকি, ওইটা আমি এখন পাচ্ছি না। কারণ উনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছে। যে একটা মেয়ে হিসাবে যে একটা শারীরিক চাহিদা দরকার, সুখ দরকার, এখন আমি সেটা তার কাছ থেকে পাচ্ছি না। তো আমার বাবা মার উচিত ছিল যে একটা মানে আমার বয়স অনুযায়ী যে পারফেক্ট সময়ে, মানে একটা ভালো বয়স, মানে পারফেক্ট সময় আমার যেই বয়সটা ছিল, ওই বয়স অনুযায়ী একটা ছেলের সাথে বিয়ে দেওয়া দরকার ছিল, যে ২১-২২ এরকম ছেলের সাথে। কিন্তু ওনারা ভুল করছে। কারণ তখন আমার বয়স ছিল ১৪ বছর বয়সের সাথে ৪৫ বছরের লোকটার সাথে কি করছি। আমারে মিলাই দিতেছে। ওনারা কি করছে? যে আমার জীবনটা নিজের হাতে ধরে নষ্ট করছে। আমি তখনও কষ্ট পাইছি, বিয়ের শুরুতেও কষ্ট পাইছি, বিয়ের পরেও কষ্ট পাইতেছি। কারণ বিয়ের শুরুতে কষ্ট পাইছি, তখন আমার বয়সটা ছিল ১৪। কারণ তখন আমার ওইরকমভাবে মানে তখন আমি ওরকমভাবে ম্যাচিউর হইনি। আর এখন আমি ম্যাচিউর হইছি। আমার এখন বয়স ২৫। আমার যতটুকু চাহিদা দরকার, এখন আমি তা পাচ্ছি না। কারণ আমার বাবা মা সঠিক সময় বুঝে
আমাকে বিয়ে দেয়নি। তো আমার বাবা মার উচিত ছিল যে তার মেয়েকে তার বয়স অনুযায়ী 21-22 ছেলের সাথে ওইরকমই নিয়ে বিয়ে করা। তো আমার জীবনের সাথে যদি কারো জীবনে এরকম গল্প থাকে, মিলে যায়, তো সেই অনুযায়ী সেটা খেয়াল রাখবেন, যে কারণ বাবা মারাই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে।